করো। হ্যাঁ, আমার আমার হৃদয়ের প্রতিটি কাপড় কি বলে জানো? কি বলবে? তুমি আমার ভালোবাসা, তুমি হৃদয়ের বন্ধন। সাগরিকা বলেছিল আমি যেন পরিষ্কার কাপড় পরে দাড়ি শেভ করে মুখে তালা দিয়ে ভদ্রভাবে আপনার সামনে আসি। বলেছিল আপনি আমার কাছে টাকা আছে, প্রাচুর্য আছে, তাই নিজেকে অনেক বড় মনে হচ্ছে। আরে আমার কথা শুনুন, অর্থ, প্রাচুর্য, ধন, সম্পদ এইসবের চাইতে অনেক বড় যে মন, সে মন আছে আমার কাছে। রাজু, তুমি কি করলে রাজু? তোমার বাবা কোনোদিন আমাকে তোমার স্বামী হিসাবে মেনে নেবে না। চলো সাগরিকা, এক্ষুনি তুমি আমার সঙ্গে যাবে। না, কেন? আমি পরে তোমার সঙ্গে দেখা করবো রাজু। এখন তুমি যাও, যাও। ওয়াদা? হ্যাঁ, ওয়াদা, ওয়াদা, ওয়াদা। তুমি ঠাট্টা করছো তাই না? না রাজু, আমি কোনো ঠাট্টা করছি না। তুমি একটা বেঈমান, একটা প্রতারক। এটা ভাববেন না যে আমি বেত্তবেজি সব ভুলে গেছি। আমার জুতো নিজের চেহারাটা দেখুন আর স্মরণ করো সেদিনের কথা। যেদিন আমার সত্যিকারের ভালোবাসাকে আপনি অস্বীকার করেছেন শুধু এই কারণে যে সেদিন আমার পায়ে জুতো ছিল না, ছিল সাধারণ একটা চপ্পল। আমার গায়ে দামি পোশাক ছিল না, ছিল গরিব পোশাক। আমার পকেটে টাকা ছিল না, এই জন্য। চলে যান। বাংলা চলচ্চিত্রের এক নক্ষত্র, একে একে এক ঝলক তারকা, বাংলা চলচ্চিত্রের ইতিহাসে অন্যতম প্রেম সম্রাট রিয়াজ, শাবনূর, অ্যাকশন হিরো আমিন খানকে নিয়ে তৈরি হয়েছেন এপাই মানিক পরিচালিত হৃদয়ের বন্ধন। ত্রিভুজ প্রেমের কাহিনী, সংলাপ, নাট্য ভূমিকায় এবং অভিনয়ে শক্তিশালী দুর্দান্ত পারফরমেন্স। হৃদয়ের বন্ধন ভালোবাসার এক নাম। এই সিনেমাতে 6টি জনপ্রিয় গান রয়েছে। 1 নম্বরে যে গানটি এই মনটা বলেছে তোমাকে, এই গানটি গেয়েছেন মনির খান, কনক চাপা, সৈয়দ আব্দুল হাদি। 2 নম্বরে যে গানটি রয়েছেন বধূ বেশে কন্যা যখন এলো রে, গানটি গেয়েছেন মমতাজ এবং রতিন নারায়ণ। বিয়ের জনপ্রিয় এই গান ছাড়া বাংলাদেশের যেন বিয়ে সম্পূর্ণ হয় না। এই গানটি বেজে বরযাত্রী আসেন এবং বরযাত্রী বিদায় নেন। 3 নম্বরে যে গানটি তুমি আমার ভালোবাসা গেয়েছেন সৈয়দ আব্দুল হাদি এবং গণক চাপা, নানা করব না প্রেম, এই গানটি গেয়েছেন আসিফ আকবর, কনক চাপা। এই মনটা বলেছেন গেয়েছেন আসিফ আকবর। প্রেমের খেলতে কেউ জিতে কেউ হারে, এই গানটি গেয়েছেন মৌসুমী। ব্যবসায়িক সফলতা, সুপারহিট তকমা। 2001 সালে অন্যতম ব্যবসা সফল ছবি, বিশেষ করে ভারতের আপ হাইকন। এই ছবিটি একটি রিমেক করা হয়েছে। ওই ছবিতে রক্ষয় এবং সুনীল শেঠ, শিল্পা শেঠ রয়েছেন। বধূ বেশে কন্যা যখন এলো রে গানটি আজও বাংলাদেশের বিয়ে বাড়িতে অপরাহ্য। ত্রিভুজ প্রেম, আমিন খানের আত্মত্যাগ এবং রিয়াজ শাবনূরের কেমিস্ট্রি ছবিটিকে বক্স অফিসে দীর্ঘস্থায়ী সফল এনে দেয়। 2001 সালে ঢাকায় চলচ্চিত্রের স্বর্ণালী সময় পরিচালক এপাই মানিক দর্শকদের উপহার দেন এক চিরচেনা কিন্তু আবেগঘন গল্প সিনেমা হৃদয়ের বন্ধন। আমিন খান, রিয়াজ এবং শাবনূর এই ত্রিভুজ প্রেমের গল্প রাসায়নিক আজও দর্শকদের চোখে এবং হৃদয়ে গেঁথে আছে। এই সিনেমার প্রাণ ছিল গানগুলো কনক চাপা, মনির খান, সৈয়দ আব্দুল হাদি, মমতাজ এবং রতিন নারায়ণের বধূ বেশে কন্যা যখন এলো রে, এই গানটি দর্শকদের হৃদয়ে আজও রয়ে গেছেন চির চেনা এক ভালোবাসার ত্রিভুজ প্রেমের গল্প। বাংলাদেশে প্রেক্ষাগৃহে মুক্তি পায় 2002 সালে মুক্তিপ্রাপ্ত বলিউড চলচ্চিত্রে ধারকান ছবির হৃদয়ের বন্ধন রিমেক করেছেন ওই ধারকান ছবির থেকে। কিন্তু ধারকান ছবিটি যা, হৃদয়ের বন্ধন ছবিটিও তাই। ধারকান ছবিতে আমিন খানের ভূমিকায় অভিনয় করেছেন সুনীল শেঠ এবং রিয়াজের জায়গায় অভিনয় করেছেন অক্ষয় কুমার আর শাবনূরের জায়গায় অভিনয় করেছেন শিল্পা শেঠী। দুইটি ছবি অত্যন্ত প্রাণবন্ত এবং ভালোবাসার অ্যাকশন, ড্রামা এবং পারিবারিক। সাগরিকা, শাবনূর একজন মেয়ে, তিনি
অত্যন্ত ধনী এবং প্রভাবশালী পরিবারের সদস্য। তার বাবা রায়হান চৌধুরী অর্থাৎ রাজীব একজন প্রখ্যাত ব্যবসায়ী এবং তার মেয়ের অনেক স্বপ্ন রয়েছেন। তবে সাগরিকা রিয়াজ আমিন খানের প্রেমের জড়িয়ে আছেন, যিনি খুব দরিদ্র এবং অনেক অভাব অনাটনে এবং বাবা হারা। আমিন খানের বাবা পরিচয় নেই, শুধু মার পরিচয় রয়েছে। সাগরিকাকে ভালোবাসে এবং তাকেই বিয়ে করতে চান, তাই তার বাবার সাথে দেখা করতে হবে। সাগরিকা আমিন খানকে তার বাবার কাছে নিয়ে গেলেন। সাগরিকা রাজীবের সঙ্গে পরিচয় করে দিলেন আমিন খানের, কিন্তু আমিন খান যখন হাত আগিয়ে দিয়েছেন রাজীবের সঙ্গে হ্যান্ডশেক করার, রাজীব প্রত্যাখ্যান করেছেন। তারপর শাবনূর আমিন খানকে বসতে বলল। আমিন খান বসলেন এবং রাজীবও বসলেন। রাজীব পায়ের উপর পা দিয়ে পা নাচাচ্ছেন, এই দেখে আমিন খানও পায়ের উপর পা তুলে যখন নাচাচ্ছেন এবং পায়ে দুই স্যান্ডেল পরা, রাজীব স্যান্ডেলের দিকে বারবার তাকাইতেছে। আমিন খান স্যান্ডেলটি খুলে বলল, আপনি আমার এই জুতার দিকে তাকাচ্ছেন, এই জুতার ছিদ্রি রয়েছে, এই ছিদ্রিটি আপনি দেখতে পাচ্ছেন না। আমি গরিব, আমি কিছুই না। এ কথা যখন বলল এবং রাজীবের সঙ্গে রাব ব্যবহার করলো, রাজীব তার অনেক ক্ষিপ্ত হয়ে তাকে বেদব বলে বের করে দিলেন। শাবনূর এবং আমিন খান শাবনূরকে বলল, চলো আমরা পালিয়ে যাই, তোমার বাবা কোনোদিন আমাদের কখনো এভাবে বিয়ে স্বীকার করবে না। শাবনূর বলল, না তুমি যাও, আমি পরে দেখা করব। এরপর শাবনূর ব্যাগ গোছায়া বাড়ি থেকে রাতের আধারে বের হয়ে পালায়া যেতে চেয়েছিলেন। রাজীব বন্দুক হাতে নিয়ে পেছন থেকে ডাক দিলেন এবং তারপরে শাবনূর অনেক ভয় পেল। পরে রাজীব বলল, বন্দুক কেন? আমি তো তোমাকে একটি হাতে আঁচড়ও দেই নাই, আমি তোমাকে বন্দুক দিয়ে গুলি করব না, তুমি ভয় পেও না। আমি শুধু এইটাই বলবো যে তুমি যদি আমার এই মান সম্মান নষ্ট করতে চাও, তাহলে আমার লাশের উপর দিয়ে তোমাকে যেতে হবে। তারপর শাবনূর তার বাবাকে জড়িয়ে ধরে বলল, তুমি যার সঙ্গে আমাকে বিয়ে দিবে আমি তাকেই বিয়ে করব, কিন্তু আমাকে একটু যেতে দাও, অপেক্ষা করতেছে ওইদিকে আমিন খান। পরে তার মা রাজীবকে অনুরোধ করলো, আমার মেয়ে এমন কিছু করবে না, আমার বিশ্বাস আছে, তুমি তাকে যেতে দাও। পরে আমিন খানের সঙ্গে শাবনূর দেখা করতে গেলেন। আমিন খান বেঞ্চে বসা আছিলেন। শাবনূরকে দেখে আমিন খান উঠে দাঁড়ালেন এবং আমিন খান শাবনূরকে বলল, চলো আমরা পালিয়ে যাই। কিন্তু শাবনূর আমিন খানকে বলল, না, আমি আমার বাবাকে ছেড়ে একেবারে চলে আসিনি, আমি তোমাকে ছাড়তে এসেছি, কারণ আমি আমার বাবাকে কথা দিয়েছি যে আমি আমার বাবা যার সঙ্গে বিয়ে দিবে আমি তাকেই বিয়ে করব। আমিন খান বলল, তুমি তো আমার মাকেও কথা দিয়েছিলে, তাহলে তুমি কেন বিশ্বাসঘাতকতা করবে? একথা বলে আমিন খান এবং অনেক কষ্ট পেলে শাবনূর দ্রুত কাঁদতে কাঁদতে চলে গেলেন। এরপর আমিন খান মদ খেয়ে মাতাল হয়ে বাড়িতে ফিরলেন। দরজা খোলা মাত্র তার মা বলল, তুমি এসেছ? সে বলল, মা আমি এসেছি। তুমি মদ খেয়েছ? মার সঙ্গে, হ্যাঁ মদ খেয়েছি, একথা বলল। পরে তাদের সঙ্গে তার মার সঙ্গে বলল, আমি তাকে ছেড়ে দিয়েছি। তার মা বলল, না, তুমি কখনোই তাকে ছেড়ে দিতে পারো না, তুমি মিথ্যে বলছো। পরে আমিন খান বলল, মা আমি মিথ্যে বলছি, বিশ্বাস করো মা, তিনি আমাকে ছেড়ে চলে গেছে। এ কথা শুনেই আমিন খানের মা হার্ট অ্যাটাক করেই মারা গেলেন। আমিন খান তার মার সঙ্গে কথা বলতেই আছে, কিন্তু তার মা যে এদিকে মারা গিয়েছে আমিন খান জানতে পারে নাই। পরে তার মা যখন কোনো কথা বলতেছে না, আমিন খান তার মাকে ধরে বলতেছে, মাগো তুমি কথা বলো, কিন্তু তার মা অনেক আগেই মৃত্যুবরণ করেছে। আর তারপরেই আমিন খানের নানা আসেন এবং আমিন খানের নানা এসে তার আমিন খানকে বলে, নাতির পরিচয় দেয়। আমিন খান ওই সময় নানাকে প্রত্যাখ্যান করতে চায়, কিন্তু তার নানা বলল, আমার কোটি কোটি টাকার সম্পদ এবং এগুলো একমাত্র অধিকার তোমার, কারণ তার আমিন খানের বাবাও মৃত্যুবরণ করেছে। পরে আমিন খানকে বলল, তোমাকে
অনেক বড় হতে হবে। পরে আমিন খান অনেক চিন্তা ভাবনা করে দেখলো যে হ্যাঁ, আমার টাকার জন্যই আমার প্রেমিকা অন্যের হাত ধরে অন্যের সঙ্গে বিয়ে হয়ে গেছেন, আর আমাকে অনেক বড় হতে হবে, বড় লোক হতে হবে। তারপরে তিনি বিজনেস শুরু করেন এবং একে একে রিয়াজের প্রপার্টি যত যা ছিল সম্পূর্ণ ধ্বংস করে রিয়াজকে বাড়ি থেকে রাস্তায় নামিয়ে দেন এবং তার বাড়ি নিলামে উঠে তার বাড়ি অফিস সবকিছু দখল করে ফেলে শুধু সাগরিকাকে পাওয়ার জন্য। কিন্তু সাগরিকা অর্থাৎ শাবনূর আমিন খানের কখনোই হয় না অতীত ভুলে গেছেন, কারণ সাগরিকার পেটে সন্তান রিয়াজের সন্তান। আমিন খানের সঙ্গে শাবনূর দেখা করার জন্য এসেছেন এবং আমিন খান আবেগিত হয়ে শাবনূরের দিকে তাকিয়ে তার ইতিহাসের কথাগুলো বলছে আর বলছে আমরা আবারও শুরু করি স্বপ্ন। কিন্তু শাবনূর বলল না, এটা সম্ভব না, কারণ আমি এখন অন্তঃসত্ত্বা, আমি আমার বাচ্চার মা, আমি আমার পেটে সন্তান। একথা শুনে আসমান যেন ভেঙে পড়ল আমিন খানের মাথায়। সে চারিদিকে অন্ধকার, তীব্র এক ঝাঁঝা শব্দ শুনতেছে, সাগরের গর্জন যেমন আকাশ এবং বিজলিতে চমকে যেভাবে তছনছ করে ফেলে ঠিক তেমন ভাবে এই ছবিটি পরে শাবনূর, রিয়াজ এবং আমিন খান তার রিয়াজের সঙ্গে আবারও বন্ধুত্ব হয়। পরে ছবিটি সমাপ্ত হয়। আপনাদের এই ছবিটি কেমন লেগেছে, গল্পটি এবং গানগুলো? HK1 বাংলা মুভি এই সিনেমা চলচ্চিত্রে আপনারা এই গান এবং ছবিটি HK1 বাংলা মুভি এই চ্যানেলে দেখতেছেন। সকলকে ধন্যবাদ। কেননা আমি পৃথিবীর ওইসব মানুষদের মতো করে ভাবতাম যারা বিশ্বাস করে সত্যি মানুষের সব কিছু। আমি জানতাম না ভাগ্য বলে কিছু থাকতে পারে, কারণ আমি সাগরিকাকে ভালোবাসতাম, এমন ভালোবাসতাম যে দুনিয়াতে কেউ ভালোবাসতে পারে না। হয়তো তুমিও না, কিন্তু তোমার হাতের মধ্যে ওই রেখা আছে যা আমার হাতে নেই। তোমার কপালে ওই কথা লেখা আছে যা আমার কপালে নেই। আমি তোমাকে কি বরবাদ করবো আকাশ? আমি তোমাকে কি বরবাদ করবো? আমি তো তোমাকে বরবাদ করতে গিয়ে নিজেই বরবাদ হয়ে গেছি। আকাশ, তোমার নাম আকাশ। তুমি আকাশের মতো বিশাল, আকাশের মতো বিশাল তোমার মন। তুমি বিজয় হবে না তো কে হবে আকাশ? কে হবে?